নজরুল ইসলাম মুন্না বামহাতি স্পিনার, অমিত সম্ভাবনা একজন প্লেয়ার। গত 9 বছর ধরে ঢাকা লিগ খেলে থাকেন, ক্রিকেট ভালোবাসেন, এখনও খেলেন, স্বপ্ন দেখেন ভবিষ্যতে আরও এগোতে চান। নজরুল ইসলাম মুন্না, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আপনার ক্রিকেট সম্পর্কে ভালোবাসার জায়গা ঠিক আগের মতোই আছে তো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ক্রিকেট ভালোবাসি, এই কারণেই এতদিন ধরে ক্রিকেটের সাথে আছি, আর এটা এনজয় করি আর কি, ভালো লাগে আমার কাছে। ঢাকা লিগে এবার আপনার টিম ছিল না, অংশগ্রহণ করেনি ঢাকা লিগে, কিন্তু সিসিডিএম টি20 টুর্নামেন্ট যেটি বিসিবির আয়োজিত, সেখানেও আপনি খেলার সুযোগ পেয়েছিলেন, পারফরমেন্সও করেছেন। এবার এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 44তম যে আসরটি হতে যাচ্ছে আগামী 22 তারিখ থেকে, সেখানে রংপুর জেলার সদস্য আপনি। রংপুর জেলাকে নিয়ে এবার আপনার প্রত্যাশা কীরকম? রংপুর জেলা টিম বরাবরই প্রত্যেকবার ভালো হয় আল্লাহর রহমতে, আর আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব, এই আশা নিয়ে আমরা যাচ্ছি। আমরা খুব আশাবাদী টিম নিয়ে। রংপুর বিভাগ এবার এনসিএল 4 দিনের যে টুর্নামেন্টটি, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে আপনি খেলেছেন। বরাবরের ন্যায় জাতীয় টিমে অনেক খেলোয়াড় এখানে উপস্থিত ছিলেন। নাসির হোসেন ছিল, তানভীর ছিল, আবার আকবরের নেতৃত্বে আপনার খেলেছেন। নাইম ইসলাম ছিল সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। এই যে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে আপনি ড্রেসিং রুম শেয়ার করেছেন, তাদের পরামর্শ অবশ্যই নিয়েছেন। সামনের দিনে এই পরামর্শগুলোকে কাজে লাগিয়ে আপনার যে স্কিল, সেই স্কিলটাকে আরও শানিত করে আপনি শুধু রংপুরের নন, ঢাকা লিগ শুধু নয়, প্রিমিয়ার লিগেও খেলবেন এবং প্রিমিয়ার লিগে দাপটের সঙ্গে খেলবেন। সেই স্কিলটা আছে, অনেকেই বলে। আপনার সম্পর্কে আপনার অবজারভেশনের জায়গা কোথায়? হ্যাঁ, এটা বলতে হয়, কারণ আসলে আমি অনেক দিন ধরে খেলতেছি, আমি এখনও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাইনি। চেষ্টা করছি, আল্লাহ ভরসা, সামনের দিনে কি হয়। আমি পরিশ্রম করে যাচ্ছি, ইনশাল্লাহ আমি ভালো করব। 4 ডেতে ছিলাম বড় ভাইদের সাথে, নাসির ভাই ছিল, নাইম ভাই ছিল, আকবর, মামুন, শরীফুল, রিশাদ, সবাই ছিল। সবার সাথে ড্রেসিং রুম শেয়ার করছি। আসলে আমাদের যে লেভেলে ক্রিকেটটা, এই লেভেলের সাথে ওনাদের লেভেলটা আসলে অনেক অনেক তফাৎ। ওনারা আসলে অনেক আপডেট, অনেক স্মার্ট, ওনাদের কাছে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখছি। আলহামদুলিল্লাহ, এগুলাই অ্যাপ্লাই করব। নেক্সট টাইম দেখা যাক, আল্লাহ ভরসা। এখন কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট খুবই জনপ্রিয়। অনেক ক্রিকেটার তার ক্যারিয়ারের মধ্যলগ্ন থেকেই কর্পোরেট ক্রিকেটে শিফট করতেছেন। আপনি সেই কর্পোরেট ক্রিকেটে এখনোই লক্ষ্যবস্তুতে পরিণত করবেন না, কিন্তু একজন স্মার্ট ক্রিকেটার, একজন এডুকেটেড ক্রিকেটার হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, কর্পোরেট ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটারদের যারা পেশাদার ক্রিকেট খেলে, সেখানে কি পজিটিভ ইম্প্যাক্ট প্লে করতেছে? আমি বলবো, যারা বিগত দিনে পারফরমেন্স করেছে ঢাকা লিগে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখন ফিটনেসের জন্য বা যে কোনো কারণে হোক, তারা সেভাবে কন্টিনিউ করতে পারছে না, কিন্তু শিক্ষাগত যোগ্যতা আছে, তাদের জন্য কর্পোরেট ক্রিকেট অনেক ভালো। আর যাদের আশা আছে যে আমি ভবিষ্যতে বড় কোনো জায়গায় যাব, ন্যাশনাল টিমে মুভ করব বা এরকম কোনো কিছু, তাদের জন্য কর্পোরেটটা এখন আপাতত ওটা টার্গেট না নিলেই ভালো হয়। অর্থাৎ যারা পেশাদার ক্রিকেট খেলতে চায় তারা পেশাদারই মনোযোগ দেবে, আর যারা ক্রিকেটটাকে সেই পেশাদারভাবে দেখে না বা কোনো একটা পর্যায়ে গিয়ে ক্রিকেটটা ওইভাবে ফিল করে না বা এনজয় করে না, তারাই শুধুমাত্র কর্পোরেট ক্রিকেটে যেতে পারে। জি, অবশ্যই। গত পরশু দিনাজপুর জেলা টিম এসেছিল, রংপুর কালেক্টর ক্রিকেট গ্রাউন্ডে একটা প্রস্তুতি ম্যাচ খেলেন। সেখানে আপনার বোলিং খুব কাছ থেকে অবজার্ভ করেছি। আপনি প্রিটি মাচ অ্যাটাকিং বল করে থাকেন। একজন লেফটি স্পিনারের যেটা ভূমিকা, আপনি সেই ভূমিকাটা দলে রাখবেন, এটা আমি প্রত্যাশা করি। আপনি একজন লেফটি স্পিনার হিসেবে কাকে আদর্শ মনে করেন, বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে? আমি লেফট আর্ম স্পিনার হিসেবে আদর্শ মনে করি সাকিব আল হাসান ভাইকে। রফিক স্যারকেও আমার খুব ভালো লাগে। তখন অবশ্য ক্রিকেট খেলা শুরু করিনি, কিন্তু অনেক ছোট থেকে দেখতাম। ড্যানিয়েল ভেটরি অনেক ভালো লাগে। নজরুল ইসলাম মুন্না একজন বামহাতি স্পিনার, অমিত সম্ভাবনা রয়েছে, ফিট রয়েছেন, আরও অনেক দিন ক্রিকেট খেলবেন। ওনার যে স্কিল, ওনার যে পারফরমেন্স, স্কিল এবং পারফরমেন্স ওয়াইজ তার খেলার যে অবস্থান, শুধুমাত্র বিভাগ নয়, শুধুমাত্র ঢাকা লিগ নয়, শুধুমাত্র প্রিমিয়ার লিগ নয়, এমনকি জাতীয় টিম পর্যন্ত তার খেলার যোগ্যতা আছে বলে আমি মনে করি। তার যোগ্যতাকে প্রমাণ করুক তার স্কিল অনুযায়ী, এটাই আমি আশা করব। আর সময় দেওয়ার জন্য নজরুল ইসলাম মুন্নাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।